না এটা কি ধরনের ভুল হতে পারে? ক্যামেরা বন্ধ করেন যে আচ্ছা ক্যামেরা বন্ধ করেন। আপনার নাম কি ভাই? নামটা ক্যামেরাটা বন্ধ করেন না। ক্যামেরা বন্ধ হবে, আপনার নাম কি? আপনি আগে বন্ধ করেন না বলতে আসছি বলেন, আপনি ক্যামেরার সামনেই বলেন। ভাই আমি আমের ঘ্রাণটা এইভাবে নিছি, তারপরে বলছি যে ভালো মিষ্টি ঘ্রাণ আসতেছে না, আমি একটু পাশের দোকানে যাই। ভাই আমারে কইলো এই লোক মনে হয় কোনোদিন আম খায় নাই। ভুল হইতে পারে, এরকম তো ভুল হওয়া যাবে না। আমি আসছি অনেক দূর থেকে, ঘুরতে আসছি আপনাদের এলাকায়। আমি আপনাদের এলাকায় ঘুরতে এসে যদি আমি অপমানিত হই তাহলে কি মানুষ আসবে? সরি কে বলছে? আপনি বলবেন কেন? সে বলবে। আমি বলছি এই কথা যে আমগো বলি আমি ঘেরানো হয় না, যার কারণে এই কথাটা বলছি। আপনি আম ঘেরানো হলো শুধু ঘ্রাণ নেওয়ার জন্য যদি এত বড় একটা কথা বলা যায় ভাই, আচ্ছা ঠিক আছে, ভাইরা সরি বলছে। কাঁকড়া গোদ ছাড়া থাকলে কিন্তু কামড় দেবে। আমার দিকে ধরেন। দর্শক, জাহাঙ্গীর ভাইয়ের কথা মতো চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়ে আসলাম, দেখাইলে হয়। এই হচ্ছে মাছ, বাগদা চিংড়ি, 250 টাকার মাছ এই জায়গায়। একদম সুন্দরবনের মাছ। বন্ধুরা, যে কাঁকড়া আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম সেই চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে, এখন রাতের ডিনার করব সেই কাঁকড়া ভুনা আর চিংড়ি দিয়ে। বন্ধুরা, প্রথমে আমি কাঁকড়ার পা দিয়ে শুরু করতে যাচ্ছি। শক্ত তো ভাই। আসসালামু আলাইকুম দর্শক, এমন একটা জিনিস দেখাবো, কল্পনা রাজ্যে চলে যাবেন সবাই। রাসেল ভাই আসেন তো, দুজনে একসাথে দেখাই। বৃষ্টিতে পরিবেশটা মাখন হয়ে গেছে, এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। রাস্তা, ভেজা রাস্তা দিয়ে আমরা রাসেল ভাইয়ের অটো নিয়ে ঘুরতেছি। বিশাল বিশাল ঘের, এসব ঘেরে কাঁকড়া চিংড়ি চাষ করা হয়। তারই মাঝে ছোট্ট একটা ঘর চোখে পড়ল। এটাকে ঘর বলবেন নাকি স্বর্গের কোনো ঠিকানা বলবেন সেটা না দেখলে বুঝবেন না। দেখেন কোথায়, দেখছেন কি? এটা মুরগির খোপের মতো একটা ঘর, দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যেই মানুষ থাকে। 2-3 জন থাকা যাবে না? 2 জন থাকা যায়। একদম পানি থেকে আধ হাত 4 ইঞ্চি বা 5 ইঞ্চির উপরে ঘরটা। দেখেন একটু কাছ থেকে আপনাদেরকে দেখেন, এই যে দেখেন গাছগুলা কি। একদম রাস্তার পাশেই, কিন্তু এই যে রাস্তা, এই যে ঘেরের বিশাল বড় একটা ঘের, সেই ঘেরের পাহারা ঘর বলতে পারি আমরা। গোল পাতা দিয়ে তৈরি করা হয়েছে, পানি থেকে মাত্র মোটু হাত উপরে। এর ভিতরে আর যাওয়া যাচ্ছে না, বা এর বেশি আর আপনাদেরকে দেখাইতে পারতেছি না। অবশ্য বুঝে ফেলছেন যে এটা কত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ঘর। এগুলো হচ্ছে কাঁকড়ার হ্যাচারি। কাঁকড়ার চাষবাস হয় এই পুকুরে। পুকুরের মধ্যেও আবার নেট দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, বাণিজ্যিকভাবে
কাঁকড়া চাষ হচ্ছে। কাঁকড়ার তো মাছের চেয়ে দাম বেশি, কি বলেন? কিছু বলেন তো কাঁকড়া সম্পর্কে, এত দাম কেন? এটা তো সরাসরি বাইরের রাষ্ট্রে চালানো হয়। এই কাঁকড়ার তো প্রচুর টাকা দাম। এই জন্য এক কেজি 4,000 টাকাও আছে, 2,000 টাকাও আছে, 3,000 টাকাও আছে, আবার 500 টাকাও আছে। এই জন্য এত দাম। হ্যাঁ, আচ্ছা, আপনার কি কোনো কাঁকড়া চাষবাস নাই? না আমার গের ছিল, আগে গের করতাম, কিন্তু এখন করি না, ওগুলো বাদ দিয়েছি, অনেক টাকা লস খাই গেছি। লস খেলেন কিভাবে? এত দাম, এত কিছু, লস খেলেন কেমনে? আমি তো কাঁকড়া চাষ করি না, আমি তো মাছের চাষ করছিলাম। ওই মাছের চাষে অনেক লস হয়ে গেছে, মাছ মারা গেছে, তারপর বন্যায় বাইরেই গেছে এরকম। এই জন্য না? হ্যাঁ, মারাও যায়, বন্যায় মারাও যায়। বন্যায় মারা যায় না, এমনি ভাইরাস লাগে বাগদা চিংড়িতে, হ্যাঁ হ্যাঁ। ভাইরাস লাগে। ভাইরাস লাগলে পানি নষ্ট হয়ে মাছ সব মারা যায়। আচ্ছা, ঠিক আছে, চলেন সামনের দিকে যাই। কাকা উঠছে? উঠছে? কি চিংড়ি? হরিণা? বাহ, কাকা মাছ ধরতেছে। হরিণা চিংড়ি, বাগদা চিংড়ি, পাতলা না, পাতলা চিংড়ি, চামড়ি চিংড়ি, এই মাছগুলো কাকা ধরতেছে। অসাধারণ একটা পরিবেশে কাকা মাছ ধরুক, আমরা সামনের দিকে যাই, চলেন। কেওড়া গাছের সন্ধান মিলল, সুন্দরবনের কেওড়া গাছ, অসম্ভব কেওড়া ধরছে। পাকছে নাকি ভাই? ঘ্রাণ বাড়িছে, কঠিন একটা ঘ্রাণ আসতেছে। ধরেন তো তাহলে, আমি আমি পারি 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 নাকি? আপনি এই ক্যামেরাটা ধরেন। ক্যামেরা ভালো করে ধরে না, লাখ পামু দেখা গেল পড়ে গেলাম। না পাওয়া যায় নিতে হবে ভালো করে। জুতাটা খুলে নেই ভাই, স্লিপ কাটলে একবারে। একটা মেয়ে আছে আমার, কেওড়া ফল বাইরেছে, আবার ঘিরান, সুস্বাদু ঘ্রাণ। পাই নাই। এটা আপনি পারবেন, এই বাতাসের দুল খেয়ে দাঁড়াইতেছে, বাতাসের দুল খেয়ে দাঁড়াইতেছে। ধরো টাকাটা না দিলে আর একটা লাঠি মাঠি দেন তো, দেখেন এই যে। এইখানে বাজাইয়া ছোট ডালে, এইখানে বাজাই টানি আনবেন। এইখানেই পাইছি, কে যেন পার্সেলে, ওই যে ডাল, ওই যে ডাল ভাঙা। ঠিক আছে, ঘুরান ঘুরান, আমার দিকে ঘুরান ভাই। ভালো একটা লাঠি খুঁজে পাইছে, এটা দিয়েই কাজটা করতে হবে। চিকুন ডালে বাজাইতে হবে। চিকুন ডালে তো বাজাবো ভাই, ওই লম্বা ডাল বাজাবো।
ওর বাতাস, প্রচুর বাতাস। দেখেন এই ডালের মাথা দিকে ও জান বাইরে গেছে ভাই, জান শেষ। আপনি আর একটু পিছনে গেলে ওই ডালটা অনেক ছিল, ওই যে ওই লম্বা, ওই ডালটা লম্বা। না আর আনবো না ভাই, জীবনের ঝুঁকি আর নিতে চাই না, অনেক ঝুঁকি নিছি। এই জায়গা থেকে খাবো, একটু ভালো করে এদিকে ধরেন, এটা খাই আগে। আহ দেখেন কেওড়া গাছের ফল, কেওড়া ফল। অস্থির স্বাদ, আমার কাছে ভালো লাগে। বেশি খাইতে পারি না, দাঁত টক হয় আমার। আবার দাঁত টক হইলে 2-3 দিন ভাত খাইতে পারি না, বুঝছেন, সমস্যা হয় দাঁতে। এটা দিয়া ডাল রান্না করা যায়, পাকা খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। আহ সিস্টেম থাকে। মানুষ থাকে, আসেন তো বন্ধুরা, আপনাদের ছোট্ট একটা ঘর দেখাই। এটা সম্ভবত দোকান ছিল, দোকান না, আর ওই ঘরটায় হাঁস মুরগি পালে। দেখেন গোল পাতার ছোট্ট একটা ঘর, পানির উপরে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রাসেল ভাই ধরেন। দর্শক 1 কেজি আম কিনবো, আম রূপালি আম কিনি, কি বলেন? এই জায়গায় ধরেন, এই জায়গায় ধরলে আরো বেশি কাপাকাপি করবে না ক্যামেরাটা, বুঝছেন? হ্যাঁ ধরেন, ভালো করে আম টাম দেখাইন, বাইরে দেখাইন। আম রূপালি আম কত করে ভাই? 150 টাকা। 1 কেজি আম দেন ভালো দেখে। ভালো বলতে হলে দেন, আপনি দেন। এক কেজি আম। ভাই নাম কি ভাই? শাহজাহান ভাই। দর্শক, মোংলায় শাহজাহান ভাইয়ের ফলের দোকানে আছি। 1 কেজি আম রূপালি আম নিচ্ছি। আম দিচ্ছে ভাই, একটু দিক, তারপরে আবার কথা বলি। হ্যাঁ যা হয় আপনি দেন। 1 কেজি আম দেন, বিক্রির জন্য তো রাখছেন, বেচা তো যাবে। হ্যাঁ আচ্ছা ভাই, আরো দাম কমায় রাখতে চাইতেছে নিজের থেকেই। কত কম রাখতে চাইতেছেন? 30 টাকা। 130। এখন ভাই 130 টাকায় আম বিক্রি করবে, একটু আগে 150 টাকায় আম বিক্রি করতে চাইছে। সে নিজের থেকে বলছে আম ভালো না। এখন ভাই বলতেছে তাহলে দাম, আমি আবার নিতেই চাইছি, এই জন্য ভাই আবার দাম কমায় বেচবে। দাম হলো 130 টাকা 1 কেজি। ঠিক আছে দেন, 1 কেজি আম দেন। না বাসা আপনি তো বাসছেন, আমি আপনার কাছে দিছি, আপনি বাইছে নেন না আমার বাসা লাগবে না, আপনি দেন। নাম কি বলছেন ভাইয়ের? শাহজাহান। শাহজাহান ভাই। এদের যদি নষ্ট হয় কমপ্লেইন দিতে পারবেন। আচ্ছা কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন নাই, দেন আপনি। দর্শক, আম নিলাম শাহজাহান ভাই থেকে, একটু ঘ্রাণটা সুখী।
শুধু আম না, মানুষ ফল কিনলে আম কাঁঠাল বলি, বিশেষ করে এই টাইপের রসালো টাইপের ফল কিনলে মানুষ একটু ঘ্রাণ নেয় যে ভালো কিনা মিষ্টি কিনা। তো গতকালকে আমি ভাইয়ের দোকানে আসছি আম কেনার জন্য। ভাই আমারে আমি আমের ঘ্রাণটা এইভাবে নিছি, তারপরে বলছি যে ভালো মিষ্টি ঘ্রাণ আসতেছে না, আমি একটু পাশের দোকানে যাই। ভাই আমারে কইলো এই লোক মনে হয় কোনোদিন আম খায় নাই। মোংলা বন্দর, আমি আর গেরান হই না, আমি এই কথা বলতেছি। আপনি এই কথাই বলছেন যে এই লোক কোনোদিন আম খায় নাই, কিন্তু আমি একটা কথাও বলি নাই। আমি ওই দোকান থেকে আম কিনে নিয়ে চলে গেছি, কাকা 100 টাকা কেজি রাখছে। তো আমি কাকারে বলতে চাই, কাকা এই যে ভিডিও হইতেছে, আমার একটা এই আম্রপালির বাগান আছে, আমার আম্রপালি, কিন্তু আপনি যে কইলেন আমরুপালি আমি গেরান হয়, আপনি যে কইলেন যে এই লোকটা মনে হয় কোনোদিন আম খায় নাই, কিন্তু একজনের সম্পর্কে না জানি আপনি কথা কেন বলবেন? ভুল হয়েছে, কিন্তু আমরুপালি আমি এই না, ভুল হইতে পারে, এরকম তো ভুল হওয়া যাবে না। আমি আসছি অনেক দূর থেকে, ঘুরতে আসছি আপনাদের এলাকায়। আমি আপনাদের এলাকায় ঘুরতে এসে যদি আমি অপমানিত হই, তাহলে কি মানুষ আসবে? আমার কথাটা শুনে ভুল হয় ভাই। আমি বলছি মানুষ যে এটা কি ভুল? এটা কি ধরনের ভুল বলেন? আপনি তো আবার এই করে আপনি কথা- না, এটা কি ধরনের ভুল হইতে পারে? ক্যামেরা বন্ধ করেন, যে আচ্ছা ভাই আপনার নাম কি ভাই? ক্যামেরা বন্ধ করেন। আপনার নাম কি ভাই? নামটা ক্যামেরাটা বন্ধ করেন না। ক্যামেরা বন্ধ হবে, আপনার নাম কি? আপনি আগে বন্ধ করেন না বলতে আছি আমি। বলেন, আপনি ক্যামেরার সামনেই বলেন। দরকার করিও না। আমার যদি কোনো অপরাধ হয় আপনি বলেন, সমস্যা কি? অপরাধ না, আপনি মানুষের ভুল হইতে পারেন আপনি। মানুষের ভুল হইতে পারে, কিন্তু এটা মারাত্মক ধরনের ভুল ভাই। এটা মার্ক করে আপনি আমার কথাটা সরি কে বলছে? সরি কে বলছে? আমি তো আপনার সরি বলবো। আপনি বলবেন কেন? সে বলবে sorry। এমন আমি বড় তো ভাই, বলছি যে এটা আপনি আপনি ভুল হয়েছে, সরিয়ে কিন্তু লাইছেন। আমি বলছি এই কথা যে আমরুপালি আমি গেরান হয় না, যার কারণে এই কথাটা বলছি আপনাকে। আম গেরান হলো শুধু ধ্যান নেওয়ার জন্য যদি এত বড় একটা কথা বলা যায় ভাই, এটা বললাম না, বড় ভুল করছে, আমি সরি কইলাম। আচ্ছা ঠিক আছে, ভাইরা সরি বলছে যে ক্যামেরাটা বন্ধ করুন। আসলে এইখানে ভাইরা আছে যে এমন কথা বলা যায় কিনা যে ভাই একটা আমের ঘ্রাণ নিছি, সে বলতেছে এই লোকটা মনে হয় কোনোদিন আম খায় নাই। না না, আমি কখন বলছি এটা কি বলা যায়? আপনার কথাটা শুনেন। উনি যখন খুবই গেরান দুঃখজনক, দিয়েছে, আমরুপালি আমি খুবই বলছি, খুবই আমরুপালি আমি দুঃখজনক গেরান ভাই, হই না। সে দুঃখিত হয়েছে। আচ্ছা ঠিক আছে সাধারণ ভাই, ধন্যবাদ। কাকড়া গোদ ছাড়া থাকলে কিন্তু কামড় দেবে। আমার দিকে ধরেন। দর্শক, জাহাঙ্গীর ভাইয়ের কথা মতো চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়ে আসলাম। একটু জাহাঙ্গীর ভাইরে দেখাই। ভাই একটা ইসে দেন, এই যে একটা পাতিল দেন, হ্যাঁ প্লেট টেলেট দেন। এই যে লাইটের নিচে রাখি, এই জায়গায় রাখি। হ্যাঁ এদিকে দেখান। কই ফেস দেখা যাচ্ছে না কিন্তু। না সমস্যা নাই, মাছ দেখা যাক। হ্যাঁ মাছ দেখাইলে হবে। এই হচ্ছে মাছ, বাগদা চিংড়ি, 250 টাকার মাছ এই জায়গায়। বাগেরহাট সুন্দরবন এলাকার বাগদা চিংড়ি, একদম সুন্দরবনের মাছ। এটা কই রাখবো? এই জায়গায়। আর এই হচ্ছে কাঁকড়া, এই দুইটা মেহেদি কাঁকড়া আনছি জাহাঙ্গীর ভাই। মেহেদি কাঁকড়ায় নাকি ঘিলু বেশি হয়। ওই যে পা নাই দুইটা করে, ছোট পা নাই। এই ছোট পা না থাকলে নাকি দাম কম। আচ্ছা দেখেন, এই যে ছোট পা নাই, এই জন্য দাম কম। ওকে ঠিক আছে, জাহাঙ্গীর ভাই হচ্ছে আমাদের এই কাঁকড়া আর চিংড়ি ভুনা করে দিবে। আমরা সন্ধ্যার পর এসে রাতের ডিনার করব। ঠিক আছে না জাহাঙ্গীর ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। দর্শক, মোংলার একটা রেস্টুরেন্ট, পশু নদীর পাশে। পশু নদী না এটা? পশু নদীর পাশে, এই পিছনে নদী, এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট। দেখি ফাস্ট ফুড, দেখি কি আছে, হালকা নাস্তা করব। নেন, আমার সাথে আছে রাসেল ভাই। মোংলার এই জায়গাটার নাম কি ভাই? ভাই মোংলার এই জায়গাটার নাম কি ভাই? হ্যাঁ মামার ঘাট। তা কি আছে হালকা পাতলা নাস্তা?
হাফ স্যান্ডউইচ, তাহলে এগুলো দুইটা দেন আমাদের। গরম করে দিয়ে না? হ্যাঁ। বর্তমানে আমাদের সব আইটেম কি কি পাওয়া ম্যাটেরিয়াল যায় একটু বলেন তো আমাদের। এখানে পাওয়া যায় আপনার বার্গারের ভিতরে আপনার চিকেন মিনি বার্গার আছে, স্টুডেন্ট বার্গার আছে, চিকেন সাব স্যান্ডউইচ আছে, রাশিয়ান বার্গার আছে, ইটালিয়ান বার্গার আছে, তারপর জাম্বো বার্গার আছে, চিকেন স্লাইস চিজ বার্গার। সাব স্যান্ডউইচের ভিতরে 3টে ক্যাটাগরির সাব স্যান্ডউইচ আছে আমাদের। আর চিকেন ফ্রাইয়ের ভিতরে আপনার স্পাইসি চিকেন ফ্রাই আছে, ক্রিসপি চিকেন ফ্রাই আছে, KFC চিকেন ফ্রাই আছে, আর ফ্রেঞ্চ ফ্রাই আছে। ইনশাল্লাহ আমরা মান স্পাইসি রাইস, হ্যাঁ স্পাইসি চিকেন ফ্রাই আছে। জুসের ভিতরে আছে আপনার ওরিও মিল্ক শেক আছে, চকলেট কোল্ড কফি আছে, কিটক্যাট শেক আছে, তারপরে আপনার চকলেট মিল্ক শেক আছে, ম্যাঙ্গো মিল্ক শেক আছে, স্ট্রবেরি কাশাস আছে, আর আপনার ম্যাঙ্গো জুস আছে, কাঁচা আম, পাকা আম, তারপরে আপনার বিভিন্ন ফ্রুট জুস আছে আমাদের মিক্সচার। মোটামুটি ভালোই চলে তো এখানে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রাইসটা কেমন রাখেন? রিজনেবলের ভিতরে আমরা খুব অল্প প্রাইসের ভিতরে ভালো মানের টেস্ট দিচ্ছি। কতদিন ধরে এই রেস্টুরেন্ট দিচ্ছেন? আমরা রেস্টুরেন্ট দিচ্ছি, আমি মোংলায় রেস্টুরেন্ট দিয়েছি আজকে 4 মাস। আর বিগত আমি 17 বছর এই লাইনে জব করি, এমন বিভিন্ন দেশে 3-4টা দেশে ঘুরছি। আমার বড় বড় সার্টিফিকেট আছে, ইনশাল্লাহ আপনারা তাহলে দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই সার্টিফিকেটগুলো দেখবো। আমার খাবারের মান অনেক আল্লাহর হ্যাঁ, রহমতে গতকালকে আমি অনেক ভালো। গতকাল রাতে আসছিলাম, মনে আছে? জি জি জি। আমি ফ্রেঞ্চ ফ্রাই খাইছি আপনাদের এখান থেকে, পরে বাসায় নিয়ে যায় খাইছি। আপনি মানে অসাধারণ ছিল। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন। আর আমাদের সবাইকে বলি আপনারা আসেন, আমরা খুব কম প্রাইসের ভিতরে ভালো মানের টেস্ট দিচ্ছি। আর ইনশাল্লাহ আমাদের ডিসকাউন্টের ব্যবস্থা আছে, যদি 500 টাকা ওভার হয়ে গেলে আমরা একটা ভালো মানের ডিসকাউন্ট দিয়ে থাকি, ওনাদেরকে সম্মানিত করে থাকি। আর আমরা আপনার প্রতি 6 মাস পর পর একটা অফার দিয়ে থাকি। আর বিভিন্ন ধরনের আরও আইটেম আসতেছে আমাদের, চটপটি, ফুচকা, মোমো আর পিৎজা আইটেম অ্যাভেলেবেল সবগুলোই। সেগুলো আপনার ইটালিয়ান পিৎজা, তারপরে আপনার আমেরিকান পিৎজা আছে। আমি সংযুক্ত আরব আমিরাতে, কাতারে আর ওমানে আর এদের বিষয়ে এই লাইনে কাজ করছি। আর মিশরি খাবার তৈরি করি আমি। ভাই নাম কি? আমার নাম শফিক। শফিক ভাই তাহলে তো অনেক মজাদার খাবার বানাই, যেটা আমি গতকালকেই টের পাইছি অনেকটা। আমাদের মানে এখন কারেন্ট ছিল না, তো এই জন্য আমরা খাবার এখন পর্যন্ত বানাই না, ডিসপ্লে করি না। আচ্ছা ঠিক আছে, আমাদের ওই যে স্যান্ডউইচটা দেন, আমরা একটু টেস্ট করি, পরে আবার আসবো আমরা। ঠিক আছে। মানে আমরা এখন প্রথমে শুরু করি, কেবলই শুরু করতেছি। আপনার 10 মিনিট পরে আমরা চিকেন ফ্রাই করে খাবো। আর আমাদের পরিষ্কারভাবে খাবার সার্ভ করা হয়। আপনার শাওয়ার কাপ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা আছে আমার ভিতরে, মানে সব প্রতিরোধ ব্যবস্থা আছে, আপনার কোনো জীবাণু সমস্যাটা না হয়। তো সেই জন্য পরিচ্ছন্নতাভাবে ইনশাল্লাহ খাবার সার্ভ করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন, আর বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করবেন। আমি কাস্টমারের কাছে এটা আমি আহ্বান করি। ভাই নাম জানি কি বলছেন? আমার নাম শফিক। শফিক ভাই, এটা কি বানাচ্ছেন? এটা চিকেন ফ্রাই বানাচ্ছি। চিকেন ফ্রাই। আচ্ছা বানান, আমি আপনার সার্টিফিকেটগুলো একটু দেখি। হ্যাঁ খাবার দেখা যাচ্ছে না? আচ্ছা একটু খাই। হ্যাঁ আসলে অস্থির মজা, আমি বলতেছি না, বুঝছেন? আপনি একটু খান। কেমন? দারুণ মজা। শফিকুল ভাই তো একদম
যেভাবে বিদেশে খাবার বানায় মেডেল নিয়ে আসছে, অর্জন করছে, আসলেও মেডেল পাওয়ার মতো খাবার তৈরি করছেন ভাই। রহস্য কি ভাই? রহস্য আমার জীবনে ছোটোকাল থেকে, আমার স্কুল জীবন থেকে শুরু করে আমার মায়ের সাথে আমরা রান্না করতাম। আমাদের বোন নাই, তো এই দিক থেকে আমার আসলে রান্নার প্রতি খুব আগ্রহ জাগতো। তো আমার পাশে আমার এক মামা ছিলেন, উনি চাইনিজে চাকরি করতেন। তা ওনাকে সবাই বলতো কি চাইনিজের শেফ আসছে। তো এই থেকে আমার বেশি আরও আগ্রহ জাগে। এরপরে আমি একটা সময় খুব কষ্ট করছি, কষ্ট করে ঢাকায় পাড়ি দিয়েছি। এরপর রেস্টুরেন্টে প্লেট বয়ে কাজ করছি। কাজ করতে করতে যখন আমার একটা মুহূর্ত আসে যে আমার খুব শখ, এই কাজ করতেই হবে আমাকে। তা আমার ওস্তাদে আমাকে খেদাই দিত, ভাত খাইতে পাঠাই দিত। আমি ভাত খাইতাম না, যাইয়া ওই যে কাজ শিখতাম, চুপ করে পাশে দাঁড়াই থাকতাম। তারপরে মনে করেন কান্ডি প্লেটে হাত ধুইয়া আমি এই জায়গায় তেল লাগাই তারপর আসতাম। তারপর ওই কাজ শিখছি। শিখতে শিখতে একটা মুহূর্তে আমার এক এক ধাপ থেকে নিজে আবিষ্কার করার চেষ্টা করলাম যে কোন কোন আইটেম থেকে কোন কোন আইটেমে আবিষ্কার করা যায়। তা আমি যে যে জিনিসগুলো আবিষ্কার করছি সেগুলো লিস্ট করেছি, যে আমি এখন অলরেডি 1400 আইটেম নিয়ে কাজ করি। 1400 প্লাস শেষ আমার এখানে আপনার 68টা আইটেম আছে রানিং। 68টা আইটেম রানিং চলতেছে ইদানিং, আর 40টা আইটেম অ্যাভেলেবেল একদম। দর্শক যারা ঢাকা থেকে আসবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, শফিকুল ভাইয়ের রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন। ভাই আপনার রেস্টুরেন্টের নাম আর আমার রেস্টুরেন্টের নাম মাশাআল্লাহ বার্গার হাউস ফাস্টফুড অ্যান্ড চাইনিজ। এটা একদম মোংলা মামার ঘাট, মেরিন ড্রাইভ রোড। এখানে আসলেই একদম লেকের পাড়েই আমার রেস্টুরেন্টটা দেখতে পাবেন, লাইটিং করা আছে। প্লাস মাশাআল্লাহ বার্গার হাউসের পেজ আছে। মাশাআল্লাহ বার্গার হাউসের পেজে যদি আপনারা করেন তাহলে আমার পেজ পেয়ে যাবেন। এর সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনি যোগাযোগ করলে আমার লোকেশন দেওয়া আছে। সেক্ষেত্রে একদম মামার ঘাটে আসে আপনি যে কোনো ওপারেও আসেন বা এপারে আসেন, যে কোনো জায়গায় বসে বললে হবে মাশাআল্লাহ বার্গার হাউসে যাব, তো আপনি ইনশাআল্লাহ দেখতে পাবেন। আর আপনার আসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। না আমি আসছি, আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে আসছি মোংলায়। আর ইনশাআল্লাহ যে কয়েকদিন আসছি মাঝে মধ্যে আসার চেষ্টা করব, এবং আমি বছরে 2-3 বার আসি, 2-3 বার আসার চেষ্টা করি। আমি মাঝে মধ্যে আসবো আপনার এই রেস্টুরেন্টে, ইনশাআল্লাহ মানে মোংলায় আসলে আপনার রেস্টুরেন্টে আসবো। আপনার মাধ্যমে জানি ইনশাআল্লাহ আমার আচ্ছা অবশ্যই, ঠিক আছে, ধন্যবাদ। খাবার বেশি একটা তৈরি হয় না। বন্ধুরা, যে কাঁকড়া আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম সেই চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে, এখন রাতের ডিনার করব সেই কাঁকড়া ভুনা আর চিংড়ি দিয়ে। আমার সাথে আছে রিয়াজ ভাই, মোংলার ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার চ্যানেলের নাম হচ্ছে আরভিন টাইম। বিশেষ করে তিনি ড্রোন ফুটেজটা দিয়ে থাকেন বেশি এলাকার আশেপাশে। ভবিষ্যতে দূর দূরান্তে যাওয়ার চিন্তা ভাবনা আছে। দোয়া করবেন সবাই রিয়াজ ভাইয়ের জন্য। আর আমরা তাহলে এই যে গরম ভাত আর সেই কাঁকড়া ভুনা আর চিংড়ি ভুনা দিয়ে ভাত খাই। আর বিশেষ করে রান্নাটা রাঁধছে জাহাঙ্গীর ভাই, এই যে আমাদের জাহাঙ্গীর ভাই সেটা ওখানে কাজ করতেছে। তো চলেন স্টার্ট করি, দেখি জাহাঙ্গীর ভাইয়ের হাতের রান্না কেমন মজা। চামচ দিবেন না একটা জাহাঙ্গীর ভাই? সেই মজা সেই খেলা, সেই মজা সেই খেলা না? কাঁকড়াটা আনছিলাম আমরা মেদি কাঁকড়া। মেদি কাঁকড়ার নাকি আবার ঘিলু বেশি হয়, মজা বেশি। এই তো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। হ্যাঁ ছিল না, বুঝছেন? বন্ধুরা, প্রথমে আমি কাঁকড়ার পা দিয়ে শুরু করতে যাচ্ছি। শক্ত তো ভাই। গুড়া মাছ ডিম,
হাত ঠান্ডা। চিংড়ি খাই। মানে সব একটু করে খায় নিচ্ছি। আমরা রিয়াজ ভাইয়ের একটু রিভিউ নেই। রিয়াজ ভাই বলেন তো কেমন হয়েছে? ফার্স্ট অফ অল আমাদের সবুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, উনি আমাকে ইনভাইট করছে খাওয়ার জন্য। আর সেকেন্ড অফ অল এই কাঁকড়া আর হলো চিংড়ি দুর্দান্ত হয়েছে, একদম ফ্রেশ মোংলার তাজা মাছ। মোংলায় আসলে কাঁকড়া যদি না খেয়ে যান তাহলে আপনার মোংলা বৃথা। মোংলায় আসলে অবশ্যই আপনারা যারা আসবেন কাঁকড়া অবশ্যই খাবেন, এখানে কাঁকড়া সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন। আমি বেশি কিছু বলবো না, আমি বলবো যে জাহাঙ্গীর ভাইয়ের রান্নাটা অসাধারণ। আর মোংলার না, এটা হচ্ছে সুন্দরবনের বলা যায়, চাঁদপাই থেকে আনছি যেহেতু। কি বলেন? হ্যাঁ না, জাহাঙ্গীর ভাই রান্না করতে বলছে। এটা চাষের কাঁকড়া, চাষের তাই? আচ্ছা যাই হোক, রান্নাটা অনেক মজা হয়েছে। বন্ধুরা, আগে ভাত খাইছি ভুনা চিংড়ি মাছ দিয়া, আগে ভাত খাইছি, তারপরে এই যে বাছাই করতে করতে মানে ধৈর্যশীল হয়ে এই কাঁকড়া খাইতে হবে। কাঁকড়ার ঠ্যাং বলে যেটাকে, এটার ভিতরে যে ক্যালসিয়াম থাকে আটকায়া, এই যে খোসার থেকে বের করে খাইতে হবে। দেখেন এই যে খায়া গাদি করে রাখছে। এই যে ভাই তো আবার চিংড়ি খোসা সহ খেলে কিন্তু অরিজিনাল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না, এই খোসাগুলো ভেঙে এর ভিতরেরটা খাইতে হবে। আচ্ছা ভাই কিন্তু আবার রিয়াজ ভাই কিন্তু চিংড়ির খোসা রাখছে, এই যে হ্যাঁ চিংড়ির খোসা রাখছে। আমি আবার কিন্তু চিংড়ির খোসা রাখি নাই, সব খোসা টোসা সদ্য খাইছি। এই যে দেখেন আমার এই জায়গায় সব কাঁকড়ার খোসা, কোনো চিংড়ির কোনো খোসা ফালাই নাই, আমি সব খাইছি। যাই হোক, শেষ করব। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখছেন পেজ লাইক ফলো দেবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।